আসসালামু আলাইকুম। হ্যালো দর্শকবাসী, সবাই কেমন আছেন? আজকে দুইজনরে নিয়ে আমি দাঁড়াইছি। তবে দুইজন কিন্তু দুই পেশার মানুষ, তবে দুইজনই উদ্যোক্তা। তো আমরা প্রথমে যার কাছে আমরা যেতে চাই সেটা হচ্ছে আমাদের রিয়াজ ভাই, নায়ক রিয়াজ ভাই। এখন ভাই বলেন, একজন উদ্যোক্তা হতে গেলে আসলে কতটুকু স্ট্রাগল করতে হয়? আসলে আমরা যখন কোনো মোটিভেশন স্পিকারের কথা শুনি, তখন কিন্তু আমরা যে সময়টা শুনি না, ওই সময় ভাবি যে আমরা অনেক কিছু করে ফেলবো। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই রাতে আমি এমন প্ল্যান করলাম যে পরের দিন আমি সবকিছু করে ফেলছি। আসলে বাস্তবভাবে যখন আমরা একটা উদ্যোগ নিই না, তখন কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে এমন আছে যে আপনার এলাকার লোক আপনার কতজন ভালো চাবে, আপনাকে ভালো পরামর্শ দিবে না। হ্যাঁ, আপনার সফলতার বাধা হয়ে দাঁড়াবে। আচ্ছা ভাই, এর মাঝখানে আমি একটা কথা না বললে মনে হচ্ছে যে আসলে হচ্ছে না। সেটা হচ্ছে যে আপনি যে ডেয়ারি ফার্মের ওনার, এখন আপনি কয়টা নিয়ে শুরু করছিলেন এটা একটু যদি বলতেন। আমরা তো 10টা নিয়ে শুরু করছি। হ্যাঁ, আমার শুরুটাই 10টা নিয়ে এবং 10টা আছে। হ্যাঁ, আমি যে একবারে যে সফলতা অর্জন করতে পারছি তা না, কিন্তু অর্জনমুখী বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন আরো একজন উদ্যোক্তার কাছে যাচ্ছি। আমার ছোট ভাই শিমুল, আপনারা সবাই তো চিনেন। শিমুল, তোমার মাথায় এই প্ল্যানটা কিভাবে আসলো? এটা যদি আমার ভালোবাসার মানুষজনের উদ্দেশ্যে তুমি একটু জানাও, একটু লাউডলি বলবো ভাইয়া। আমি এটা অনেকদিন ধরে ভাবছিলাম যে নিজে কিছু একটা করব, তা না হলে আমার সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। মানে এই জন্য ইউটিউবে ঘেটাঘেটি করছিলাম আর কি। ইউটিউবে ঘেটাঘেটি করতে করতে হঠাৎ করে এই ইয়েটা আমার সামনে আসলো, কফির ব্যবসাটা আমার সামনে আসলো। এর জন্য ওইটা দেখেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমি এটাই করব, দেখি আমার সামনে কিছু পাই কিনা বা কিছু হয় কিনা। আচ্ছা এর জন্য এটাই শুরু করছি। অনেকে লাভার সময় অনেক রকমই বলছে, লাভার পরেও বলছে, কিন্তু আমি সেটা আচ্ছা, আমার আর একটা কোশ্চেন আছে। বিজনেস কিভাবে আইডিয়া মাথায় আসলো এটা তো আমরা জানলাম। আমার ছোট্ট একটা কোশ্চেন আছে। এই যে যারা হচ্ছে যুব সমাজ আছে, যুব সমাজদের কি আসলে এই যে বেকারত্ব দূর করার জন্য এমন একটা বিজনেস প্ল্যান কি তাদের জন্য যথেষ্ট? অবশ্যই তাদের জন্য এমন একটা বিজনেস প্ল্যান যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া এই যে তুমি যে কাজটা করছো, তোমার কাজ ভাইয়া মনে করেন কোনোটাই ছোট না। কাজ যে করে তার কাছে কোনো বিষয় না, কোনোটা ছোট করে দেখা উচিত না আমি মনে করি। আচ্ছা আচ্ছা আমি যে বিজনেসটা করতেছি এটা অনেকে ছোট আচ্ছা ভেবে নিচ্ছে, কিন্তু আসলে এটা ছোট ভাবা উচিত না। কারণ আমি একটা বিজনেস করতেছি, অনেকে কিন্তু মনে আনতেছে যে আমি এই বিজনেসটা করব, কিন্তু করতে পারতেছে না। মনে সেই বলটা আসতেছে না। আসলে একটা জিনিস করার পরে বা যদি করা শুরু হয়, শুরু করে দেওয়া হয়, তাহলে কোনো বিষয় না।